গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আজকে হচ্ছে মঙ্গলবার। তো চলো। মঙ্গলবার? হ্যাঁ, আজকে মঙ্গলবার কীভাবে? আজকে বুধবার না? কালকে তো মঙ্গলবার ছিল। কালকে তো হ্যাঁ। আজকে বুধবার বন্ধুরা, সরি। তো চলো, আজকে বুধবার, সবাইকে প্রণাম জানিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আর সকাল সকাল গাছের পরিচর্যা করে নিয়েছি একটু, সেটা হিন্দি ব্লগে তোমরা দেখতে পাবে। আর কটা গাছ এনেছি সেটা নিচে লাগাবো। আর আজকে করব হচ্ছে ঘরের বিছনাটা, বললাম না কালকে রাত্রে, বিছনাটা চাদর চেঞ্জ করব, ওগুলো কাচবো। আর হচ্ছে ওই শাড়িগুলো সব ঢোকাবো আলমারিতে। আর খাটের নিচে? হ্যাঁ, ওই আলমারি বলছি, খাটের নিচে। আর কী কাজ আছে যেন, তোর ঘরে চাদর পাতবো। তো চলো, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে, সাথে থাকো। আর রেসিপি তো অবশ্যই শেয়ার করছি, কেমন লাগছে একটা প্লিজ ছোট্ট কমেন্ট করে জানিও। তো চলো, একটু পরে আসছি, ঠিক আছে? এটা হচ্ছে আমার সকালে ব্রেকফাস্ট। আর মানে ব্রেকফাস্ট মানে কি? ব্রেকফাস্ট মানে হচ্ছে এটা হচ্ছে আমার প্রোটিন শেক। আর এটার ভিতরে যা যা আমার লাগবে ফর এনার্জি, এটার ভিতরে সব আছে। তো এটাই এখন আমি খাবো। আর মা এখনও এখানে মাজছে বাসন। তো চলো। দেখো, অনেকক্ষণ এসেছি রান্নাঘরে। আদিত্য ভাত বসিয়েছিল, তা ভাতটা নামিয়ে দিয়েছি। এই তো বাজারে গেছে। এখন এই যে কড়াইটার মধ্যে গরম জল করে ফেলে নেব। তো আজকে দুপুরে হচ্ছে আলু সেদ্ধ। এই দেখো কী যে হয়েছে জানি না। তো আর বানাবো এই যে একটা কাঁচা লঙ্কা দিয়ে বিট ভাজা। তো বিটগুলো এনেছিলাম, আমার খুব ভালো লাগে। তো চলো বিটটা ভাজা করে নিই। আর কালকের উচ্ছের ডাল আছে, আর ওদের মাছের ঝোল আছে, মাংস আছে, শাক আছে। ওরা যা দিয়ে খাবে খাবে, আমি ভাত আর বিট ভাজা আর এই ডাল দিয়ে খাবো, আর আলু সেদ্ধ। আর এখানে অনেক জামা দিয়েছি। তো এখানে অনেকগুলো জামা কাপড় দিয়েছি কাচতে, এগুলো কাচবো। আর আদিত্য অর্ধেক ঘর ঝাড় দিয়ে গেছে, আর ওই দিকটা একটু বাকি আছে, তো আমি ঝাড় দিয়ে আসছি, ঠিক আছে? তো কড়াইটা গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দেবো বিট ভাজার জন্য। তো বিটটা ধুয়েই বানিয়েছিলাম, ওই জন্য আর ধুলাম না। ধুলে যে ফ্লেভারটা ওটা বেরিয়ে যাবে। একটুখানি নাড়াচাড়া দিয়ে একটু লবণ দিয়ে ঢেকে দেবো। সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে হলুদ দিয়ে নামিয়ে ফেলবো। এই হচ্ছে বিট ভাজা রেসিপি। একটু লবণ দিয়ে নিই, বসিয়ে দিয়েছি, ভাতটা তুলে নেব। তো বন্ধুরা, আমি এখন খাচ্ছি হচ্ছে ছাতু। একটু খিদা পেয়েছে, সকালে বেশি খাইনি বিস্কুট, আর একটু জল খাওয়াও কম হয়ে গেছে, তাই জন্য ভাবছি একটুখানি ছাতু খাই। আখের গুড় দিয়ে, তাহলে একটু জলটাও খেতে ভালো লাগবে, ছাতুটাও খাওয়া। যখনই খেজুর খাবে, খেজুরটা এরকম করে দেখবে ভেতরে। অনেক সময় আছে খেজুরের ভেতরে না পোকায় ডিমের মতো হয়, মিষ্টি জাতীয় জিনিস না, হতেই পারে। নিচে সব হয়ে গেছে, এখন আদিত্যর ঘরে বিছনা চাদর পাতবো, ডিমির ঘরে বিছনা চাদর পাল্টাবো।
ঘর ঝাড় দেবো, তারপর চান করবো। কটা বাজে তোমাদেরকে বলবো? দুটো 15। একজন আমাকে কমেন্ট করছে, আমি শর্ট ভিডিও ছেড়েছি গানে, कमेंट করছে, आंटी अंकल के तरफ ध्यान दीजिए। तो ऐसे ही आंटी लोगों का गाना सुन के तुम बड़े हो रहे हो, और हमारे मर्जी, हमारे फ़ोन, हमारा गाना किसी का बाप का नहीं, किसी का अकेला का नहीं, किसी का बाप ने गाना नहीं बनाया क्या या माँ ने। तो मुझे जो मर्जी मेरे फ़ोन में करूँ। तुम्हारा आँख भगवान को बोलो कल से तुम्हारा आँख का उजालापन अंधेरा कर दे, तुम्हें कुछ दिखाई नहीं पड़े। तो मोबाइल देखने की ज़रूरत भी नहीं है, और देख के कमेंट भी करने की ज़रूरत नहीं है। अंकल के तरफ ध्यान दे रही हूँ या अंकल का बाल उखाड़ रही हूँ, तुम्हें क्या? मुझे जो मर्ज़ी मैं मेरा फ़ोन में करूँगी, और तुम्हें देखना है, मैं क्या तुमको बुला के लेके आई हूँ कि देखो? मुझे कोई ज़रूरत नहीं है। देखना है तो देखो, और तुम देखोगे अंकल का बहुत ही ज़रूरत है एक लड़की। हाँ, आ जाओ ना। हाँ, मैं श्रीदेवी की तरह मेरा पति को 2 करोड़ में बेचना चाहती हूँ। लोगे? ले लो, तब ध्यान देके ना देखना कैसा लगता है। কাকিমাগিরা মোবাইল করবে, আবার মোবাইলে কত কিছু মানুষ ছাড়ে, তার এক শিখেও আমি ইয়ে করি না। আবার পিনিক কাটার সময় কাকিমাকে অত চুলকানি আসে, তো আঙ্কেলের গাড়ি এসে বসে দেখ। चौबीस साल से ध्यान देके देखना क्या कर रहा है अंकल। तेरा माँ का ध्यान रख, तेरा बाप का ध्यान रख, तेरा गार्ड का ध्यान रख। हम क्या ध्यान रखें या ना रखें, हमें बोलने की ज़रूरत नहीं है ना। चलिए, अभी तबीयत ख़राब होने की कोई चांस नहीं है। मैंने अच्छे से सातु पानी खा लिया है। তো চলো, এখন আর শরীর খারাপের কোনো ব্যাপার নেই। আমি ভালো করে ছাতু জল খেয়ে নিয়েছি। এবার তোমাদের সাথে শেয়ার করি বিছনার চাদরটা পাল্টানো, আর দেখি কি করি, সাথে থাকো। সাদিকে বিয়ের পরে স্বামী ছিল লোকের বাড়ি ভিখারির মতো। স্বামীকে ধ্যান দিয়েছি বলেই তো আজকে স্বামীকে 3 তলা বাড়ি নিজের দাঁড়িয়ে থেকে দেখে শুনে, স্বামী পয়সা দিয়েছে কিন্তু এই যে দেখে শুনে করে রাখা, আমি জানি। বাড়া, গাড় মারিয়ে দেখ বিয়ের পরে, তখন বুঝতে পারবি अंकल के देखबी या आंटी के देखबी। तू भी एक दिन आंटी हो जाएगी, फिर देखना तेरा गाड़ में कितना रस निकलता है दूसरों को बोलने के लिए।
একবার পাতিকে বিশ্রাম, একবার বরের, বাংলায় বলছি, একবার বরের বিছনায় শুয়ে দেখ, গাড়ের রস কত, একদিনে আংটি হয়ে যাবে। কেউ কারোর সাথে তুলনা করার নেই, যে যেখানে আছে ভালো আছে। এটা একটা কাজ করছি, ভালো লাগলে তুই আমার কাজে যোগদান কর, আর নাহলে ভাগ, তোর বাপের গাড়ি দিয়ে ঢোক। দিয়ে পরে এসে এখানে রাতে সকালে নিয়েছি, ঠিক আছে, ছিল বিরিয়ানি মতো লোকের ঘরে। तो बिस्तर चेंज कर दिया, रेड वाला बिछाया। इस घर का ना कलर डीप है ना, तो इसलिए इसमें डीप कलर का चादर अच्छा नहीं लगता, फिर भी कर दिया आज के लिए। और दूसरे दिन फिर से वाइट वाला चादर बिछाऊंगी। तो चलिए इसको थोड़ा घर को थोड़ा पोछा लगा देती हूँ, साफ सफाई कर लेती हूँ। Question free, going free. Yeah, question free, going free. Hello, hello. গাড়ি ধুমছিল না আবার? দোকানে গাড়ি ধুম ইয়ে হয়েছিল? ওই সাদা ফুল গাছ, ওই দেখ, এই যে সামসেতে। আয়, ওই যে সামসেট ফুল। হাঁটা বেঁচেছে। বেশিরভাগ না, এরা বেশিরভাগ না কাঁঠাল গাছে পাতা সেলাই করে ওর ভেতরে থাকে। চলো টেবিলটা মুছে তারপরে আসি। কি ধুলো যে হয় কি বলবো, মানে পাখা চলছে আরও ধুলো হচ্ছে। সামান্য একটু সকাল থেকে গাছ করতে আমার টান শেষ হয়ে গেল। কখনো কখনো হিন্দি বলে দিই, বুঝলে বন্ধুরা? কেন বলো তো, ওই যে মাঝে মাঝে হিন্দি ব্লগটা করি না, ওই জন্য। ঠিক আছে, হিন্দিতে আবার কিন্তু বাংলা বলি, কিন্তু হিন্দিতে কিন্তু ভালো হিন্দি বলতে পারি না। এদিকে আবার বাংলা চ্যানেলে এসে ভালো বাংলা বলতে পারি, এই হিন্দি বলতে পারি। কী অবস্থা আমাদের!
চলো হয়ে গেছে মোটামুটি। আর পৃথিবীতে কিছু ভালো লাগে না। কোমর খুব ব্যথা করছে, ঘরটা ঝাড় দিয়ে নি। এটাও কি নোংরা হলো। আজকে একটু গরম গরম লাগছে। চলো ছেলেটাকে বলেছিলাম একটু দই নিয়ে আসবি, একটু দই দিয়ে ভাত খেতে ভালো লাগে। অল্প একটু দই আছে, ঠিক কি করছে। ঠিক আছে, আর বাবা বলেছিল নাকি দোকান থেকে ফুল নিয়ে আসতে, তাই মনে নেই। কী করবো, গালি খাবে না? সকালবেলা উঠে সকাল থেকে যদি সব কাজ ও খালি বলে মনে নেই মনে নেই। চলো মোছা হয়ে যাবে, ঘরটা ঝাড় দিয়ে আসছি, ঠিক আছে? ঘর ঝাড় দিয়ে ফ্রেশ হয়ে আসছি। আর আশা করি তোমাদের ভালো লাগলো, একটু দেখাতে পারলাম। প্রচণ্ড কোমর পেন হচ্ছে, জানি না আজকে কেন। চলো, তো আদিত্যর বেডটা বিছাচ্ছে। তো খোল ইয়েটা খোল। চলো পেতে দিয়ে তারপরে আসি। তো গাইজ বিস্তারটা মানে বিছানাটা গুছানো হয়ে গেছে। হ্যাঁ তো আরে বিস্তার আমি ভুল করে বলছি। তো বিছানাটাই গুছানো হয়ে গেছে গাইজ। আর হ্যাঁ তোমরা একটু দেখে বুঝতেই পারছো যে খাটে চাদরটা একটু ওই মুরঝানো একটু দাগ হয়ে গেছে, মুরঝানো দাগ। কেননা এটা গুটিয়েছিল অনেকক্ষণ ধরে, কালকের থেকে গুটানো ছিল না, কালকের থেকে উঠানো ছিল, তো তাই জন্য এরকম শেপ এরকম দাগ হয়ে গেছে একটু। কিছু করার নেই, তো ঠিক আছে। তো এটা হচ্ছে আমার বিস্তার বলছি, হ্যাঁ হিন্দি তো বিস্তার, বাংলাতে বিছানা। তো চলো। তো বন্ধুরা চান করে চলে এসেছি, এখন কটা খাবো। এসে আবার ওই যে তুলসী গাছের ওখানে জল দিলাম, অনেক কটা টবে না আজকে তুলসী গাছ লাগিয়েছে। আর চলো খেয়ে নিই, খেয়ে তারপরে বেড়ে যাচ্ছে। কলাইকুণ্ডার প্লেন যখন ওড়ে তখন অনেকখানি সময় এরকম শব্দ হয়, আর এমনি প্লেন যখন ওড়ে তখন আর বেশিক্ষণ, তখন চলে যায় তাড়াতাড়ি। কলাইকুণ্ডার প্লেন প্র্যাকটিস হচ্ছে। তো চলো এখন রাখছি। হ্যাঁ তো গাইজ আমরা আজকে বিকেলবেলায় এসে গেছি উইথ টি, কিন্তু এই টিটা একটু ডিফারেন্ট করেছি আজকে আমরা। ডিফারেন্ট এটা অবশ্যই চলতে এসছে লেমন টি। হ্যাঁ তো মা এখানে দিচ্ছেন লেমন টি, লেমন টি বানিয়েছে। তো আজকে মাকে আমি জিত করলাম যে মা একটু আজকে লেমন টি বানাও, তো করে দিল। তো আমারও খাওয়ার ইচ্ছা ছিল। আর সত্যি বলতে লেমন টি খেলে কী বলো তো, তুমি নর্মাল টিও খাও, কোনো অত রকম গরম সময় ইয়ে পাবে না, কিন্তু লেমন টিটা হচ্ছে। আর এই কাপগুলো না ইসের থেকে কিনে এনেছিলাম জানো বন্ধুরা, শান্তিনিকেতন থেকে। এই গ্লাসগুলো, হ্যাঁ কলকাতা। আমার ছেলে নাপস করে একটা কথা বলে দেয়। তো এই গ্লাসগুলো না আমি শান্তিনিকেতন থেকে কিনে এনেছিলাম। তো রবীন্দ্রনাথ ঠাকুরের শহর বোলপুর শান্তিনিকেতন, আজকে অনেক দিন পরে ইউজ করার সুযোগ পেলাম। দেখ লবণটা বলেছি নাকি, দেখ দাঁড়া। তো সত্যি বলতে সুন্দর মাটির একটা গন্ধ আসছে জানো, মাটির গন্ধ, আর খুবই সুন্দর একটা মাটির গন্ধ আসছে। এবার মনে হচ্ছে এবার হয়েছে, এবার আমার চেষ্টা পেয়েছি। আদিত্য যদি বলতো আগে থেকে তাহলে ট্রি উঠিয়ে রাখতাম, গ্রাস যেটা, ওটাও দিলে সেন্টটা আসে ভালো। তো চলো খাই দেখি, আমি একটু খাই। আমি চোকলাটাও দিয়ে নিয়েছি। সত্যি মাটির ভারী টেস্টটা আসছে সত্যি। আর ইয়ে লেমন টির টেস্টটা কেমন লাগছে মা? একদম হেবি সুন্দর লাগে। তো গাইস গরমের সময় যদি তোমরা মন শান্তি করতে চাও, হ্যাঁ ফ্রেশ আর মন শান্তি যদি করতে চাও, বলতে গেলে যদি নর্মাল টি খেয়ে যদি তোমাদের শান্তিটা সেরকম পাচ্ছ না, লেমন টি একবার ট্রাই করে দেখো। এমনিতে বলে যে লেমন খেলে শান্তি লাগে। তো আর অনেক দরকার গরমে, এই যে ঘাম বেরিয়ে যায় না সবসময়, এরকম ওয়ারিস টাইপের জিনিস। সত্যি বন্ধুরা হেভি লাগছে এটা খেতে, অন গড বলছি। এই বিস্কুট দরকার নেই রে বাবা। না আমরা তো বিস্কুট খাই না, আমরা তো এটা এমনি খাই। হেভি লাগছে এমনি এটা আসলে এমনি খেতে হয় বেশিরভাগ।
এবার আমি তোমাদেরকে বলছি না যে তোমরা বিস্কুট দিয়ে খাবে না, যাদের ইচ্ছে তারা মানে কি মানে যাদের মানে পছন্দ যেরকম। আমি বিস্কুট যেমন কিছু এক্সট্রা দিয়ে বানানো হয় চা, তখন আমি বিস্কুট ইউজ করি না। এই তো ব্যালকনির দরজা খুলেছি ঠিকই, কিন্তু কি বলবো, কী করে হাওয়া আছে, একটু হাওয়া নেই, ধুম মেরে আছে। কালকে তাও একটু হাওয়া দিচ্ছিল। আজকে 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 আমি মাকে বলে ভালো বললাম, হেবি সুন্দর আছে না আমাকে দে। আর এই কাপটার গন্ধটা একটা আলাদাই আসছে। আরে আমরা যে খাই তো ওটা তো মাকে খেতেই দেয়, ওই ভারী। জন্যই তো টেস্টটা মানে আমার পছন্দ। তো চলো, অনেকক্ষণ উঠেছি, উঠে ঘুমিয়ে গেছিলাম আজকে, সত্যি ঘুমিয়ে গেছিলাম। তারপরে উঠেছি অনেকক্ষণই, কিন্তু এই বসে আছি এই আর কি। এই দেখো এই কার্টুনটা পজ করবি কী করবি। তো একটা হেডলাইন দেখছি তাই হাসছি। চল পরে আসছি। হ্যাঁ, তো গাইস জিলিপিটা হচ্ছে আমি মানে ভাবছিলাম, আমি তো এরকম জিলিপি অনেক খেয়েছি, মানে কেমন একটা বেড়ায়, কিন্তু আজকে জিলিপিটা হচ্ছে তুমি একবার খেয়ে দেখবে, আমার কিন্তু সত্যি ভালো লাগছে। এগুলো কিসের মিষ্টি? কিসের মিষ্টি এগুলো? ও হ্যাঁ সরি ভুলে যাও, এটা হচ্ছে আমাদের পয়লা বৈশাখের মিষ্টি। তো হ্যাঁ, বাবা এনেছিল আমাদের জন্য, দুই প্যাকেট এনেছিল, ঠাকুরের জন্য আর আমাদের জন্য রাখা যায়। আর এগুলো যেটা খাচ্ছি এগুলো হচ্ছে ঠাকুরের প্রসাদ। ঠিক করে বলো, তো ঠিক করে বলো যে দোকানে পয়লা বৈশাখ হবে, সেই মিষ্টি অর্ডার দিতে গেলে এক প্যাকেট করে মিষ্টি আমাদের বাড়িতে আসে। হ্যাঁ, এরকমই মিষ্টি অর্ডার দিয়েছে এবছর। এবছরে আমাদের সেই মিষ্টি প্যাকেটটা কী কী থাকবে বলে দিচ্ছি। এটা হচ্ছে কি যেন, ওই তো জিলাপি, দাঁড়া না, ওটাকে আমিত্তি। আমিত্তি কি বলে? আমিত্তি, হ্যাঁ, ওটাকে আমিত্তি বলে। আর এটাকে তো বলে আমিত্তি হ্যাঁ ছিল কি কি তুয়ানা কি একটা ছিল না, দাঁড়া, আমিত্তি আর নিমকি, আর একটা ছিল হচ্ছে ছানার গজা, আর একটা হচ্ছে এই যে মোহনভোগের হাফ, মানে ওই যেটাকে আমরা ডিম মিষ্টি বলি, আর সেটার হাফ, মানে ডিমটা যে হাফ হলে যেরকম লাগে সেটা। আর হচ্ছে ওটা হচ্ছে তোমার ও আর একটা দিয়েছে মৌচাক, আর একটা হচ্ছে এটাকে বলে, ভুলে যাচ্ছি, দাঁড়া মনে করে এসে বলছি, চিত্রকূট। তো আমরা আমি বুঝতে পারছি অফ ক্যামেরাতে আমরা কিভাবে এসেছি। মা তো আস্তে আস্তে পুরো ব্যথাই নিয়ে মা আসতে, তো গাইস মা হাসতে হাসতে কিছু ব্যথাই নিয়ে আসছে। ও আমি আর আসতে পারছি না, আমার ছাতি ব্যথা হয়েছে। মা আস্তে আস্তে, মা জল খাও, মা জল খাও, এই যে মানুষগুলো হাসলে সুস্থ থাকবে, আমি আসলে মরে যাবো। ওই পেনটাই মানে বের করছে মনে হচ্ছে হাসলে। দেখ কিরকম ঘেমে যাচ্ছে। হ্যাঁ দেখলাম তো, দেখছি তো। এবার পাখা চালা, তুই তো ঘুমিয়েছিস। ঠিক আছে না, এটার জন্য আমি পাখা চালাচ্ছি। ভাবো, একটা মিষ্টির নাম 15 মিনিট ধরে মনে করেছি, হেসে কেঁদে। আমার গলা এখন আজে পাচ্ছে মা, তুমি তো আমি আর তুমি আগে বলছি। ঠিক আছে, এটা বন্ধুরা বলে দিলাম, চিত্রকূট আর হচ্ছে গোলাপ জামুন। তো আরও এই মিষ্টি বানিয়েছে, আরও হয়তো কিছু থাকবে, মৌচাক কাছে একটা। তো চলো কাকা দিত, আমি খেয়েছি, আমি গজা খেয়েছি না, তুমি খাবে না? না বেশ মিষ্টি খাবো না, গজা আমি খেয়েছি। ধরো, তো মানুষ বলে নাকি হাসলে শরীর ভালো হয়। আমার তো হাসলে বুকে প্রচণ্ড পেন হয়ে গেল একটুর মধ্যে, একটু না, মানে একটা মিষ্টির নাম যদি আমি 10 মিনিট ধরে মনে করার চেষ্টা করি, বুঝতে পারছো কী পরিস্থিতি হয়েছে। তো চলো আজকের ব্লগটা, যাই না, পেছনে সব ভুলে গেছি, এখন যা মনে আছে সেটাই তোমাদের বলছি। বিকালের চাটা সত্যি দুর্দান্ত ছিল, খেয়ে শরীরটা অনেক ভালো লাগছে। আর এখন সত্যি বলছি অনেকক্ষণ ধরে বসে আছি, তো এখন কি করবো বুঝতে পারছি না। এখন গাছে জল দেবো না কালকে সকালে দেবো, মাথা কাজ করছে না। ওটা দিয়ে ঢাকো, ওটা, আর এটা না না বাবা, এইটা ওইটা বেসিংয়ে রাখো, ওই প্লেটটা। আমার জলটা ঢেকে রাখুন, পরে খাবো, খেতে ভুলে গেছি জলটা পুরো, পরেই খেয়ে নেবো, চা খেয়েছি তো। তো বন্ধুরা আজকের মতো ব্লগটা এখানেই রাখছি। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর প্লিজ ব্লগগুলো দেখো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা, সাথে থাকো। টাটা, বাই বাই, ভালো বাবা, গুড নাইট। সবাইকে শুভ রাত্রি।